দীর্ঘ ৩০ বছর পর মেলার স্বাদ পেল কালচিনি দলসিংপাড়ার বাসিন্দারা। দলসিংপাড়াতে আজ থেকে শুরু হলো গোর্খা এক্সপো। পূর্বে দলসিংপাড়া হাট খোলাতে মেলা বসতো, এরপর আর মেলা বসেনি দীর্ঘ ৩০ বছর পর আবার এবছর দলসিংপাড়া নেপালি দুর্গা মণ্ডপ ময়দানে বসলো মেলা। মেলার শুরুর প্রথম দিনে ভিড় উপচে পড়লো মেলায় খুশি স্থানীয়রা। পাচ্ছেন দীর্ঘ ৩০ বছর পর সেই মেলা আবার হওয়াতে কিন্তু সেখানকার মানুষজনদের মধ্যে সেই আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। তাদের চোখে মুখে কিন্তু সেই আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছেন সেই এত বছর পর সেই মেলা হবার পরেও কিন্তু দোকানগুলোতে যথেষ্ট ভিড় কিন্তু রয়েছে এবং তার সঙ্গে অনেক রাইডসও কিন্তু এসছে, অনেক জয় রাইডস, যার সঙ্গে বাচ্চাদের অর্থাৎ যার মধ্যে কিন্তু বাচ্চাদের রাইডস এবং বড়দের রাইডসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রীতিমতো এই মেলার জন্য কিন্তু স্থানীয়রা যথেষ্টই খুশি। দীর্ঘ প্রায় 25 বছর পর দলসিংপাড়া লোকরা মেলার স্বাদ পেল। বলছি আমরা এখন আজকে 11 ডিসেম্বর 2024 আমরা এখানে গোর্খা এক্সপো মেলা আনছি। অনেক দিন হয়েছিল, আজকে থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে এখানে মেলা আসছে, তারপরে আর কোনো মেলা নাই। তো আমরা এটা দলসিংপাড়ার জন্য, এই এরিয়ার জন্য এটা বড় নতুন জিনিস। সবাই হাসি মারা জায়গা, কালচিনি, হ্যামিল্টন, কুচবিহার এইদিকে মেলা দেখতে যাইতো, এখন আর যাইতে লাগবে না, আমাদের এখানে মেলা হয়েছে। এখানে মেলাতে কি কি আছে? গোর্খা ট্র্যাডিশনাল রয়েছে, আমাদের গোর্খা ট্র্যাডিশনাল দোকান আছে। আমাদের একটা গোর্খা ট্র্যাডিশনাল এখন ঠান্ডা মাছ খাওয়ার জিনিস আছে, তেল রুটি আছে, আলুদম আছে, এইসব। আর এমনি রাইড গুলো আছে। হ্যাঁ, গোর্খা আচার টাচার আছে। দোকান আছে। হ্যাঁ আছে। স্টল কত ক্লাস? স্টল তো 100টা মতন হবে। আর রাইড মানে বাচ্চাদের 5টা, বড়দের 5টা। নাম ভানু নেপাল।